কারণ কোরআনের কোন আয়াতে নাই যোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই ফজর 2 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই আসর 4 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই মাগরিব 3 রাকাত, কোরআনের কোন আয়াতে নাই এশার নামাজ 4 রাকাত। এখন কোরআন গবেষক আপনারা একদিন বলবে, ভাই নামাজ 4 রাকাত যে পড়তে হবে এটা জরুরি না, আপনারা বুঝাবে। তখন আপনি তো কোরআনের প্রতি আসক্ত, এখন আপনি বলবেন কেন বললেন গুরুজি এটা? তখন গুরুজি বলবে কোরআনের কোন আয়াতে নাই ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত। তখন বলে হ্যাঁ ঠিকই তো বলছেন, ব্যাস আপনারা বেনামাজি বানানোর চেষ্টা করবে। এই জন্য খুব সতর্ক থাকা। ইমান মানি মৌলিক 6টা বিশ্বাস: আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল। রসুলদের মধ্যে আমাদের নবীজি আসেনি, বলে না? এখন আমাদের নবীজির কথাগুলা মানা লাগবে কিনা? এখন আমাদের নবীজির কথা যদি না মানেন, আপনি ইমান থাকবে না। এরা কৌশলে রসুলের হাদিস অস্বীকার করানোর চেষ্টা করে। যেমন সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মেরাজ রজনীতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে নবীজির, নামাজ নিয়ে রওনা করছে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আপনার উম্মত পারবে না, আরো কমায় আনেন। আমাদের নবী গেলেন, নামাজ কমিয়ে আনলেন, কমাইতে কমাইতে আছে মাত্র 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? মুসা নবী বললেন কয় ওয়াক্ত নামাজ নিয়ে যান? আমাদের নবী জবাব দিলেন 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন আরো কমায় আনেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। কথাটা সঠিক ছিল মুসা নবী। আমাদের নবী বললেন ইস্তাহিয়াইতু রব্বি, আমার লজ্জা লাগতেছে আর কমাইতেছে। সুবহানাল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আবার আল্লাহরে বলবো এটা লজ্জা লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা বললেন হাবিব লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনার উম্মতকে জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে সওয়াব ঠিক আছে, সওয়াব ঠিক আছে। তাহলে প্রথমে ছিল কয় ওয়াক্ত? এখন কোরআন গবেষকরা কি বলে জানেন? যারা শুধু কোরআন গবেষণা করে হাদিস মানে না, এরা বলে বুখারীর 349 নম্বর এই হাদিস, এগুলা বুখারী গংরা বানায় ঢুকাইছে। বুখারী গং বুঝছেন নিম্নে আমরা, এটা নাকি আমরা বানাইছি নবীর নামে। কেন তাদের মাথায় ঢুকে না যে এটা কোনো কথা? একদিনে 50 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত কেন দিবে? এটা হলো তাদের কথা, যে না 50 ওয়াক্ত হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? এটা হলো তাদের বক্তব্য। এটা কি কোনো সম্ভব? প্রথম কথা, আমার আর আপনার কথা, আল্লাহ 50 ওয়াক্ত দিলে আমরা 50 ওয়াক্তই পড়তাম ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত পড়ে ওরা 50 ওয়াক্ত পড়বে। যারা গরমকালে 22 ঘন্টায় রোজা রাখবে তারা 8 ঘন্টাও রাখবে, 12 ঘন্টা দিন হইলেও রাখবে, 13 ঘন্টা হলেও রাখবে, 14 ঘন্টা হলে রাখবে, 16 ঘন্টা হলে রাখবে, 22 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা হলেও তারা রোজা রাখবে। আর যারা রাখবে না, ওর জন্য দিন যদি আপনি 2 ঘন্টাও দেন, যারা রোজাদার ওদের কাছে মাশাআল্লাহ 16 ঘন্টা 17 ঘন্টা কোনো কি না ব্যাপার না। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ যদি 50 ওয়াক্ত দিতেন তারা কয় ওয়াক্তই পড়তো? 50 ওয়াক্তই পড়তো। এখন কোরআন গবেষণা যারা করে তাদের কথা হলো 50 ওয়াক্ত, এটা কেমনে সম্ভব? তো আমি আমার ভালো ধারণা রাখি, এই জন্য বলি তারা গবেষণা করতে করতে 21 নাম্বার পাড়ায় এখনো আসে নাই। কত নাম্বার পাড়া? 21 নাম্বার পাড়ায় যদি আসতো, 14 নাম্বার পৃষ্ঠা একটা সূরা আছে, সূরা আলিফ লাম মিম আস-সাজদা। এই সূরার মধ্যে আল্লাহ বলেন ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা এখানে বলছেন কিয়ামতের ময়দানের একদিন হবে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। একদিন কয় হাজার বছরের সমান, আবার একদিন কয় হাজার বছরের সমান। যারা বলে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা কেমনে সম্ভব? তারা যখন কোরআনের এই আয়াতে আসবে, আসার পর যখন দেখবে একদিন 1000 বছরের সমান, তখন কি হবে অবস্থা? যদি বলে একদিনে 50 ওয়াক্ত, এটা কেমনে সম্ভব? তো এখানে যখন আসবে তখন বলবে তারা একদিন 1000 বছরের সমান, এটা কেমনে সম্ভব? এটা কিন্তু হাদিস না, এটা কোরআন। তো কোরআনের গবেষক সাহেবদের এই জায়গায় কি অবস্থা হবে? আচ্ছা এটা ঠিক আছে, রাখেন। আর একটু সামনে যাই, 29 পারায় গেলে তো মনে হয় হার্ট ফিল করতে পারে। 29 কত পারা? এরা পড়ে না তো, কোরআনও পড়ে না। হ্যাঁ, 29 পারা 10 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মাআরিজ 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু
খামসিনা আলফা সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের একদিন হবে মাত্র 50,000 বছরের সমান। 21 নম্বর পারা আল্লাহ বললেন 1000 বছরের সমান। 29 নম্বর পারা আল্লাহ বললেন 50,000 বছরের সমান। ব্যাখ্যা হলো কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 1000 বছরের সমান, আবার কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। যেমন হাদিসের মধ্যে আছে, যারা যাকাত দেয় না তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তাদের কপাল, তাদের পিঠ আর তাদের সামনে এইভাবে শেক দেওয়া হবে কিয়ামতের ময়দানে। যাকাত যারা দেয় না কিয়ামতের ময়দানে, নবীজি বলেন তাদের শাস্তিটা হবে একদিন। বলেন কয়দিন? নবী বলেন এই একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। যারা যাকাত দেয় না জি বিশিষ্ট ভাইয়ারা, যারা যাকাত দেন না এটা হবে কিন্তু। এখন একটু বুঝেন আসল কথাটা। তাহলে একদিনে 50 ওয়াক্ত, এই বিষয় নাকি তাদের মাথায় ধরে না। তো একদিনের পরিমাণ 1000, এটা কেমনে ধরবে? আর 29-এ যখন যাবে পাড়ায় গবেষণা করতে করতে একদিনের পরিমাণ 50,000 বছর, এটা কেমনে ধরবে? তো কোরআন গবেষকের এক ছাত্ররে আমি এটা বলার পরে যখন দেখে আর পারে না দলিলে, শেষে আমার কি কয়, আপনি তো বিজ্ঞান বুঝেন না। কি হলো এটা? হ্যাঁ, যখন দলিলে পারলো না শেষে কি বললো, আপনি কি বুঝেন না? এইভাবে আপনারে ধোকা দিবে। রাতে যারা মোবাইল চালান আপনারে দলে ভিড়ানোর চেষ্টা করবে। এই জন্য টাইম টেবিল করে ঘুমায়া যায়। ওই যখন নীরবে মোবাইল চালান তখন আপনারে খোঁজে এরা যে আমগো দলে ভিড়ানো যায় কিনা। আল্লাহ হেফাজত।